নির্বাচনের সময় আসে টুপি একটা মাথায় দিয়ে মুসলমানের মানুষের দ্বারা দ্বারে ভোট চাই বেড়া, চমকের বন্ধু তমকের বন্ধু অমকের চরিত্র ফুলের মতো পবিত্র নাম কি নামাজ পড়ে না, এক উক্ত আছে না নাই? আছে না নাই? টুপিটা ময়লা টয়লা, হয়তো কারোর কোন নেতার টুপি দেখছে ময়লা 1 বছর আগে ওই যে ঈদের নামাজ পড়ে যায় আলমারির নিচে কাইজে থুইছে, ওইটাই মনে করে যে ময়লা হয়ে গেছে। কোন নেতার টুপি খুঁজে পায় না, সব দোকান একটা টুপি কিনে আসি, আইলে এই যে ভোট চাই বেড়াচ্ছে, আছে না নাই? আছে না নাই? কত চিল্লায় তাদের জন্য আমরা, অথচ যে আল্লাহ পাক ওয়াদা করছে যে তোমরা আমার ইবাদত করো, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমি আল্লাহ আদেশ মানো, নবীর তরিকা মতো চলো, তাহলে তোমাদেরকে আমি দেব জান্নাত। ঠিক কি না? ওয়াদাল্লাহি হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ পাক বলেন আমার ওয়াদা ছিল ভালো ওয়াদা, সত্য ওয়াদা, আর কার হতে পারে? ঠিক না? ঠিক ভাইরা, যত বড় নেতাই হোক মিথ্যা কথা বলে কি বলে না? বলে কি বলে না? কিন্তু আমার আল্লাহ কোনদিন মিথ্যা কথা বলেছে নাকি? ওয়াদা করেছে জান্নাত দিব, আমার হুকুম মানো, নবীর তরিকা মতো চলো, জান্নাত দিব। আমি আপনি নবীর তরিকা মতো চলেই দেখি আল্লাহ জান্নাত দেয় কি দেয় না? সুবহানাল্লাহ বলেন। নবীর সুন্নাত কি মানবো, নবীর তরিকা কি মানবো? মুসলমান ভাইরা বুড়া হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, তারপরেও দাঁড়িয়ে এখন পর্যন্ত বেলেট লাগায়, আছে না নাই? আছে না নাই? নবীজি বলেন যে ব্যক্তি, যেই মুসলমান আমার উম্মতেরা তার মুখের দাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ভালো আছেন আপনারা? إن الحمد لله جميعا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله মনিটর নাই মনিটর নাই, তাহলে একটু বাড়াই দেন, মনিটর একটু বাড়াই দেন। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সঙ্গে আপনারা পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به
الفاسقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين والحمد لله رب العالمين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ময়মনসিংহ সুনামধন্য উস্তাদুল আসাতিজা শেখুল হাদিস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করছি। সকালে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন হুজুরকে হায়াত বাড়িয়ে দেন। আতামাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বর্তমান সময় নির্বাচনের সময়, মানুষ বাকিটা পছন্দ করে না, নগদটা পছন্দ করে, ঠিক কিনা? রাত 12টা পর্যন্ত যদি কোন প্রার্থী আসে যে অমুকখানে আমি আসতেছি, চা নাস্তা যা প্রয়োজন দোকান থেকে চালাইতে থাকো, আসতেছি, একটা দুইটা চা আর বিস্কুটের জন্য শীতের রাত্রে অপেক্ষা করবে, এরকম পাবলিক আছে না নাই? বহুত আছে, ঠিক কিনা? কিন্তু কোরআনের মাহফিলে আসলে নবীজি বলেন, যতক্ষণ কোরআন এবং হাদিসের আলোচনা হবে ততক্ষণ ওই জায়গাটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বাগানে মানুষ ভর্তি পছন্দ করে না, ঠিক কিনা? জান্নাত পাবে কি পাবে না, আল্লাহ দিবে কি দিবে না, বাকি তো, এজন্য মানুষের বাকিটা পছন্দ হয় না। নগদ যা পাবে ওইটাই নাই, ঠিক কিনা? হালাল কি হারাম দেখার দরকার নাই। এখান থেকে চলে গেলে চায়ের স্টলে গল্প গুজব করবেন, 100টা কথা বলবেন, 2-4টা মিথ্যা হয়ে যাবে, ঠিক কিনা? আর মিথ্যা কথা হয়ে গেলে আল্লাহ তো এটা দেখে না। আল্লাহ সব জায়গায় আছে, দেখেন নাকি আমেরিকান ছবিতে গেছে? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কথা বলে না, এমন কাজ করে না যা ফেরেশতারা রেকর্ড করে না, ঠিক কিনা? কিরামান কাতিবিন, দুই কাঁধে দুইজন গোয়েন্দা ফেরেশতা আল্লাহ পাক ফিট করে রেখেছে। আমি আপনি যা বলবো, যা করবো, সব আমার আপনার ওয়াজ যদি ভিডিও হয়, অডিও হয়, আমার আপনার কথাও ফেরেশতারা অডিও ভিডিও সব করবে, ঠিক কিনা? আল্লাহর কাছে পৌঁছে দেবেন। এজন্য আমি আপনাদের থেকে একটা ওয়াদা নিব। শীতের রাত অনেক হয়ে গেছে, আজকের রাতটা হতে পারে আমাদের জন্য জীবনের শেষ রাত, হতে পারে আমাদের মোনাজাতটা শেষ মোনাজাত, ঠিক কিনা? সুস্থ শরীরে বাড়িতে পৌঁছাইতে পারবো এরকম কোন গ্যারান্টি আছে? তাহলে আমরা সকলে আখেরি মোনাজাত দিয়ে যাবো ইনশাআল্লাহ। কারা কারা আখেরি মোনাজাত না দিয়ে যাবো হাত তুলে? ও পিছনে বাবা যে হাত তুলছে, মোনাজাত ছাড়াই যাবে। মানে বসতে পারে নাই, বসতে ভুল হয়েছে নাকি? আল্লাহ সকলকে কবুল করেন, বলুন আমিন। আমরা সকলে আজকে শেষ মোনাজাত দিয়ে যাব, ঠিক না? বাড়িতে মেহমান আসলে মেহমানকে রেখে মেজবানকে বাড়ি ছেড়ে চলে যায়? আমরা আপনাদের মেহমান, হুজুর আপনাদের মেহমান, এত বড় একজন আলেম আপনাদের জন্য দোয়া করবেন, আপনারা কি দোয়া ছাড়াই চলে যাবেন? সকলে থাকবেন? হাতটা আমার আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে, আমিন। সকলে ঘুম দিয়েছে ইনশাআল্লাহ। তো ফাঁকা জায়গা তো অনেক রয়ে গেছে, কিন্তু ফাঁকা জায়গায় তো আবার এক শ্রেণীর মেহমান বসে। মেহমানের নাম কি? মিস্টার। ভালো জায়গায় আসে, ওখানে কোন হাদিসের কথা বলছে, মানুষ হেদায়েত হয়ে যাবে, নামাজ রোজা করবে, হ্যাঁ, অতএব ওখানে যাই ধোঁকা দিই, খারাপ জায়গায় যায় না, খারাপ জায়গায় যায় না, কারণ ও তো আমার দলেরই লোক, ঠিক না? ভালো জায়গায় যাই পথভ্রষ্ট করে দেয়। এই
এজন্য আমরা যারা এখানে আছি সকলের নিয়তকে সহি করে মনকে এদিকে দিয়ে দিই। যতক্ষণ আমরা এখানে আলোচনা করব নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবো। সকলে রাজি আছেন? সকলে রাজি আছেন? সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ নেকিও দান করে, ঠিক না? আমরা তো এসেছি নেকির জন্যই, ঠিক না? ঠিক, সওয়াবের জন্য, জান্নাতে যাওয়ার আশায় আমরা এখানে এসেছি। তা না হলে শীতের রাত্রে কিসের জন্য বসে থাকবো? লেপের ভিতরে এতক্ষণ আমাদের একটা ঘুম হয়ে যেত, ঠিক না? এই জন্য আমরা সকলে অল্প সময়ের জন্য বসে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করে বলো আমিন। মুসলমান ভাইরা আমার, মাহফিল হচ্ছে শাহজালাল মডেল মাদ্রাসা। মাদ্রাসার নাম হচ্ছে হযরত শাহজালাল মডেল মাদ্রাসা। হযরত শাহজালাল কে ছিলেন বলতে পারবেন? শাহজালাল নাম ছিলেন কার? আল্লাহর একজন ওলির সিলেটের জমিনে ভূমি আছে, ঠিক না? শাহজালাল এমিন, তার হুঙ্কার, তার চেতনা ছিল আকাশচুম্বী, ঠিক না? ঠিক, তার হুঙ্কারে এরকম ফাসেক, ফুজ্জার, নাস্তিক, মুরতাদিরা তার হুঙ্কারে সব ভয়কে ভেঙে চলে গেছে, ঠিক না? ঠিক ভাইয়ের আমার, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। আল্লাহু আকবার। তার হুঙ্কার এমন ছিল, গৌর গোবিন্দর আল্লাহু আকবারের ধ্বনির কারণে গৌর গোবিন্দর ইতিহাসে পড়েছে, তার বিল্ডিং এর ইট পর্যন্ত খসে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের হুঙ্কার হবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ঠিক না? ঠিক, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এরকম যদি তারা তাকবীর দিতেন, স্লোগান দিতেন, এরকম ভাবে শয়তান যতদূর তার নারায়ে তাকবীরের আওয়াজ যেত, শয়তান তার থেকে দূরে থাকতো, ঠিক কিনা? হযরত ওমরের নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি শুনে শয়তান চল্লিশ দিন ওই রাস্তা দিয়ে আসতো না। হযরত ওমরের রাস্তা দিয়ে যাইতেন, শয়তান সেই রাস্তা দিয়ে আসতেন না, চকের ভিতরে অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতেন, ঠিক না? ঠিক, ওমরের ধ্বনি মুসলমানদের দিতে হবে, ঠিক না? বাংলা জমির কোন নাস্তিক এবং মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলে শাস্তি পাবে না, ঠিক না? ঠিক ভাইরা, শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাস পড়েছি, দিল্লি থেকে পেশোয়া পর্যন্ত এরকম ভাবে ইংরেজদের আমলে মুসলমানদেরকে নির্যাতন, নির্বাপিত, নিষ্পিত, নিপীড়ন, অন্যায়, অত্যাচারের অবিচারের স্কিম রুলার চালিয়েছে। আলেমদেরকে, হাজার হাজার ওলামায়ে কিরামদেরকে এই ইংরেজ সরকারের বাহিরে রুলার দিয়ে রাস্তা এরকম ভাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কাছের ডালে ডালে আলেমদেরকে ঝুলিয়েছে। এইভাবে আপনার দিল্লির, যেটাকে আমরা যে মসজিদ বলি কুতুব মিনার, কুতুব মসজিদ, এই দিল্লির এই মসজিদে ফাঁসির মঞ্চ তৈরি করেছিল, আলেমদেরকে নিয়ে এসে সেখানে ফাঁসি দিয়েছিল। ওই সময় শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি তিনি হযরত ওমরের চেতনায় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধরে দিয়ে ইংরেজ সরকারকে হটিয়ে দিয়েছিলেন, ঠিক না? ঠিক ভাইরা,
সেই শেখুল হিন্দের রুহানি সন্তান তো আমরা, ঠিক কিনা? সেই দেওবন্দের রুহানি সন্তান বাংলাদেশের সমস্ত কওমি উলামায়ে কিরাম, ঠিক না ঠিক ভাইরা? কওমি উলামায়ে কিরাম আর বাংলাদেশের সমস্ত মুসলমানেরা যদি নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার সাউন্ড পড়া হচ্ছে না তো, নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি রাস্তায় নামে, বাংলার জমিনে কোনো রাষ্ট্রীয় মুরতাদ থাকতে পারবে না, ঠিক না ঠিক ভাইরা? এই তো হচ্ছে মুসলমান ভাইরা, আরেকটু মুসলমান ভাইরা, এই জন্য যুগে যুগে আপনার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত মুসলমান যারাই ইসলামের কথা বলে তাদের শত্রু আছে, তখনও ছিল, এখনো আছে, এখানে ঠিক আছে না নাই? মুসলমানদের শত্রু আছে, কিন্তু আমরা মুসলমানদের একজন যাই আছি, আমাদের সে ঈমান নাই, ঠিক না ঠিক? আমাদের সেই ঈমান নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, ঠিক না? কোরআন হাদিস আগেও যেটা ছিল এখনো সেইটাই আছে, কিন্তু সেই ঈমানদার নাই, আছে? কোরআন কি পাঠাইছে জিবরিল আমিনের মাধ্যমে নবীজির কাছে? বুখারী শরীফ আছে, বাবুল কাইফা কানা ফাদলুল্লাহির ভিতরে 24,000 বার জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে ওহী আছেন। সুবহানাল্লাহ বলেন। এত ওহী কোন নবীর কাছে আসেন নাই। 50 বার, 40 বার, 30 বার, এরকম 10 বার এরকম নবীর কাছে আসেন, কিন্তু আমার আপনার নবীর কাছে 24,000 বার জিবরিল আমিন ওহী নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। কোরআন নিয়ে আসেন। কোরআন একটা কিতাব যা মানুষের জন্য অতীব জরুরি, ঠিক কিনা? এই কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে, এই কোরআন মানুষকে হেফাজত করতে পারে, ঠিক না ঠিক? আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কিতাবুন আনজালনা ইলাইকা তুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলাল নূর। আল্লাহু আকবার। আর জয় বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন, আমরা একটা কিতাব, একটা গাইডনামা তোমাদেরকে আমি দান করলাম। যে গাইডনামা তোমরা যদি এরকম ভাবে তার আইন কানুন গুলো মানো, সমস্ত অন্ধকার আচ্ছন্ন থেকে মানুষদেরকে আলোর পথে নিয়ে আসবে গাইডনামা, ঠিক কিনা? নির্যাতন থেকে, জুলুম থেকে আলোর পথে নিয়ে আসবে, অন্যায় অত্যাচার থেকে মানুষদেরকে সঠিক পথের দিকে নিয়ে আসবে। এই কিতাবটার নাম কি বলুন? আরো বলুন। কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে, কোরআন মানুষকে হেফাজত করতে পারে, ঠিক কিনা? আজকে আলোচনা ভালো হবে না, কারণ মাইকে তো ডিস্টার্ব করছে। আপনারা বুঝতে পেরেছেন? মাইকে ডিস্টার্ব করেছেন। যাই হোক, উনি চেষ্টা করতেছে ভালো করার জন্য, ওনার দোষ নাই। উনি চেষ্টা করতেছে, আল্লাহ পাক যেন ওনার চেষ্টাকে সফল করে দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মাইক আমাদের ধমক দিতে নাই। আচ্ছা 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 আচ্ছা, তোমাদের ওনার আবার একটু চালাক আছে। কি চালাক? একটু কুমায় রাখে, কিন্তু আমাদের সাথে পারবে না, বিশেষ করে আমার সঙ্গে চালাকি আমি ধরতে পারি। আমি বাংলাদেশে প্রোগ্রাম করি না, আমি প্রত্যন্ত ইন্ডিয়ার আগরতলা বলেন, আসাম, ত্রিপুরা, বোঝাই, কলকাতা, বাগদায়, দেশ বিদেশে আমি ঘুরি, মাইক দেখলে বুঝি। আমি হাসি মুখে সুন্দর করে ভদ্রের সাথে কথা বলেছি, কিন্তু ওই মুখটা কালো করছে, দেখছেন? দেখেছেন? আমি খারাপ ব্যবহার করেছি? আমি সুন্দর করে কোনের জন্য দোয়া করেছি, করেছি না? কিন্তু ওর কপালে পড়বে ঠাটা, আলেমদের সঙ্গে বেয়াদবি করলে। তোবা করিস বেটা, তোবা করিস, তোবা করে তুই ভালো হয়ে যাস।
কখনো কোনো আলেমদের সাথে মুখ কালো করবি না। হুজুর বসে আছে, আল্লাহ মাফ করুক, ওনাকেও আল্লাহ মাফ করুক, বলো আমিন। আল্লাহ আমাদের ছোট ভাইকে হেদায়েত দিক, সকলে বলো আমিন। কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে কি পারে? পারে কি পারে না? সাউন্ড এখন একটু ভালো হচ্ছে কিনা? তাহলেও চালাকি করছে নেবে না, চালাকি করে কিছু বাচ্চাত করছিল। যাই হোক ভাইরা আমার, কোরআন মানুষকে হেফাজত করতে পারে, কোরআন মানুষকে হেদায়েতের পথে আনতে পারে। যদি আমরা কোরআনের মর্যাদা দিই, কোরআনকে যদি আমরা ভালো করে সম্মান করে ইজ্জত করি, তাহলে কোরআন মানুষদেরকে এরকম ভাবে অন্ধকার আচ্ছন্ন থেকে আলোর পথে আনতে পারে। ঠিক না ঠিক ভাইরা আমার? কিন্তু সেই কোরআন আমরা তো পড়ি না, কোরআন তো আমরা বুঝি না, ঠিক কিনা? কোরআন ওই যে সবে বরাত আর সবে কদর আমরা পড়ে সুন্দর করে আমরা কাপড় দিয়ে পেঁচায়ে উপরে তাকের সঙ্গে রেখে দিয়েছি। আবার সবে বরাত সবে কদর আসলে তারপরে পড়বো, এরকম পাবলিক এরকম মা বোনরা আছে না নাই? আছে না নাই? সবে বরাতের সময় খুললে দেখা যায় উপরে ধুলা পড়ে আছে অনেক, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলেন পড়ার জন্য বাল লাম হারফুন বাল আলিফ হারফুন বাল মিম হারফুন, একটা করে হরফেতে 10টা করে লিখি। চলো না ভাই সবাই মিলে কোরআন পড়া শিখি। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো ঘরে, মরার পরে কবর তোমার জ্বলবে খোদার নূরে। নারায়ে তাকবীর। গভীর রাতে কোরআন পড়তে হয় না যারা ভোর, এই কোরআন তোমায় পার করিবে পড়ছি রাতের পর। আল্লাহু আকবার। কোরআন আমাদের হেফাজত করবে, ঠিক না ঠিক? কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে দেবে, ঠিক না ঠিক? মুসলমান ভাইয়ারে আমার, যে কথা আপনাদের কাছে বলছিলাম, কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে কি পারে না? একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাইতে চাই, এরপরে আমি আমার আসল উদ্দেশ্যের দিকে চলে যাব। মুসলমান ভাইরা আমার, 1989 সালে আফগানিস্তানে যখন রাশিয়ার রুশ বাহিনীগুলো মুসলমানদেরকে যখন নির্যাতন নিপীড়ন অন্যায় অত্যাচার অবিচার করা শুরু করে দিল, মায়ের সামনে বাবার সামনে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে যখন জবাই করে তাদের রক্তগুলো মা বাবাকে খাওয়াইতে লাগলো, ছোট্ট ছোট্ট মেয়েদেরকে ধর্ষণ করে মা বাবার সামনে তারা উলঙ্গ করেছিল। মুসলমান ভাইয়েরা আমার, আফগানিস্তানের মসজিদগুলো যখন ভেঙে দেওয়া শুরু করলো, আফগানিস্তানের সমস্ত মাদ্রাসাগুলো যখন ভেঙে দেওয়া শুরু করছিল, ওই সময় একজন ছেলে কোরআনের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ। নাম কি? ভালো না খারাপ? ভালো না খারাপ? হাদিস শরীফে আছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান নাম আল্লাহর কাছে সবথেকে প্রিয় নাম, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। চিৎকার দেবেন, আরো জোরে বলুন। সবাই বলছে না, আরো জোরে বলুন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলি পারে বলা চলে না। এক কাপ চা, 2টা বিস্কুট যদি অমুক ভাইয়ের আগমন ফুলেছে, এই ফুলের মালা গলায় দিয়ে আপনারা একেবারে তার চরিত্র মরিত্র যত চরিত্র গোষ্ঠী সব আপনারা দিয়ে ফেলে দেন, ঠিক কিনা? এটা আল্লাহর কথা না, যে কণ্ঠ যে আল্লাহ দিছে দান করছে, সেই কণ্ঠ দিয়ে আল্লাহর কথা উচ্চারণ করতে মুসলমানদের কষ্ট হয়, ঠিক না ঠিক ভাই আমার? অথচ জীবনে কোনদিন নামাজ পড়ে না, নির্বাচনে দাঁড়িয়েছে, এই যে নির্বাচনের সময় আসে টুপি একটা মাথায় দিয়ে মুসলমানের মানুষের দ্বারা দ্বারে ভোট চাই বেড়া, চমকের বন্ধু তমকের বন্ধু অমকের চরিত্র ফুলের মতো পবিত্র নাম কি নামাজ পড়ে না? এক ওয়াক্ত আছে না নাই? আছে না নাই? টুপিটা ময়লা টয়লা, হয়তো কারোর কোন নেতার টুপি দেখছে ময়লা, 1 বছর আগে ওই যে ঈদের নামাজ পড়ে যায় আলমারির নিচে পাইছে থুইছে, ওইটাই মনে করে যে ময়লা হয়ে গেছে।
কোন নেতার টুপি খুঁজে পায় না, সব দোকান একটা টুপি কিনে আসি, আইলে এই যে ভোট চাই বেড়াচ্ছে, আছে না নাই? আছে না নাই? কত চিল্লায় তাদের জন্য আমরা, অথচ যে আল্লাহ পাক ওয়াদা করছে যে তোমরা আমার ইবাদত করো, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমি আল্লাহ আদেশ মানো, নবীর তরিকা মতো চলো, তাহলে তোমাদেরকে আমি দেব জান্নাত। ঠিক কি না? ওয়াদাল্লাহি হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ পাক বলেন আমার ওয়াদা ছিল ভালো ওয়াদা, সত্য ওয়াদা, আর কার হতে পারে? ঠিক না? ঠিক ভাইরা, যত বড় নেতাই হোক মিথ্যা কথা বলে কি বলে না? বলে কি বলে না? কিন্তু আমার আল্লাহ কোনদিন মিথ্যা কথা বলেছে নাকি? ওয়াদা করেছে জান্নাত দিব, আমার হুকুম মানো, নবীর তরিকা মতো চলো, জান্নাত দিব। আমি আপনি নবীর তরিকা মতো চলেই দেখি আল্লাহ জান্নাত দেয় কি দেয় না? সুবহানাল্লাহ বলেন। নবীর সুন্নাত কি মানবো, নবীর তরিকা কি মানবো? মুসলমান ভাইরা বুড়া হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, তারপরেও দাঁড়িয়ে এখন পর্যন্ত বেলেট লাগায়, আছে না নাই? আছে না নাই? নবীজি বলেন যে ব্যক্তি, যেই মুসলমান আমার উম্মতেরা তার মুখের দাড়িতে ছুরি লাগাইলো, দাড়িতে বেলেট লাগাইলো, নবীজি বলেন ওই ব্যক্তিদের আমি নবীর কলিজায় ছুরি লাগাইলো। নাউযুবিল্লাহ বলেন। দাড়ি বুড়া হয়ে গেছে, নাতি পুতে হয়ে গেছে, সব হয়ে গেছে, তারপর কিনছে করতে আছে, করতে আছে, আছে না নাই? আছে না নাই? আবার কিছু বুড়া মানুষ আছে যাদের দাড়ি কাটি গেছে, কলপ করে, কামলো করে, জোয়ান সাজতে চায়, আছে না নাই? আছে না নাই? মুসলমান ভাইরা দোয়া কালি গিয়েছিলাম একবার ওয়াজ করতে গত বছর, যাই শুনছি আপনাদের কষ্ট হচ্ছে, বলবো না, ছেড়ে দিব, বলবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ থাকেন, কেবল শুরু। মুসলমান ভাইরা আমার যাওয়ার পরে শুনছি আমাকে বলছে হুজুর আমাদের এলাকায় কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? ছেলের বিয়ে হবে কিন্তু বাবার মুখে দাড়ি নাই, ক্লিন শেভ, বাবা পাঞ্জাবি গায়ে প্যান্ট, জিন্সের প্যান্ট পরে ছেলের আগে চলে আসছে। আসার পরে বিয়ে বাড়িতে গেট সাজায় না? সাজায় কি সাজায় না? গেট সাজায়। ছেলে গেটের কাছে দাঁড়াইছে, সবাই মনে করছে মানে এটাই বর, এটাই বর। হ্যাঁ, এখন ছেলে বলছে আমাকে ভেতরে যাইতে দাও, ছেলের বাপে বলছে ভেতরে যাইতে দাও, দুর্গের বলছে যাইতে দেওয়া হবে না, আগে ফি দিতে হবে, গেট ফি। বলছে গেট ফি ছেলে দেবে, বর দেবে, আমাকে যেতে দাও। কয় না, যেতে দেওয়া হবে না, তোমাকে যেতে হলে টাকা দিয়ে যেতে হবে। তো ওই লোকটা জোর করে ঢুকতে গেছে, জোর করে তাদেরকে সরাইয়ে ঢুকতে গেছে। এখন পেছন দিক থেকে সকলেই দাড়ি কিনে এই জামা টেনে ধরছে, পাঞ্জাবি পেছন থেকে টেনে ধরছে, আর ওই লোকটা দিছে দৌড়। এমন সময় পেছন থেকে যখন পাঞ্জাবি টেনে ধরছে, পাঞ্জাবি ছিঁড়ে চলে আসছে। আসার পরে লোকটা তখন রেগে গেছে যে আমি বললাম ছেলে বাপ আমাকে যাইতে দিল না, পাঞ্জাবি ছিঁড়ে ফেললে, এত মানুষের ভেতরে লজ্জিত হয়ে গেছে, আমি এটা একটা কাম করলো। এক পর্যায়ে রাগারাগি সেখানে মিটিং করছে ছেলে মেয়ের পক্ষ থেকে। বসার পরে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসছে। আসার পরে ইমাম সাহেব বিচার করতেছেন, বিচারে ইমাম সাহেব নসিহত করতেছেন, ভাই আপনি ছেলের বিয়ে দিতে আসছেন কিন্তু এমন ভাবে ক্লিন শেভ হয়ে আসছেন, এমন ভাবে আপনি সুন্দর হয়ে ফিটফাট হয়ে আসছেন, আপনাকে দেখে বর মনে হচ্ছে, বয়সও বোঝা যাচ্ছে না, কিন্তু আপনারা কি বেইজ্জত হয়েছে। আমি ইমাম হিসাবে বলতে পারি একটাই কারণ, সেই কারণ হলো আজকে যদি আপনার মুখে রাসূলের দাড়ি থাকতো, সুন্নতটুকু থাকতো, তাহলে আপনাকে সকলেই সালাম দিত, সম্মানের সঙ্গে কথা বলতো, আপনার এই দশা হতো না। ঠিক আছে হুজুর? আজকে যদি আপনার মুখে দাড়ি থাকতো, আপনাকে সম্মান করতো, আপনার ছেলেরও দাড়ি নাই, আপনারও দাড়ি নাই, এর কারণে আল্লাহর পক্ষ থেকে আপনাকে লজ্জিত হয়ে গেছেন। এই জন্য বলতে চাই আল্লাহ রাসূলের সুন্নত, সুন্নত না ইখতিলাফ, ইখতিলাফ। আল্লাহ রাসূল এটা হচ্ছে দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি
হুজুরাদের শাইখুল হাদিসে আর আছে আমার উস্তাদের সমতুল্য। দাঁড়িয়ে রাখা কি ওয়াজিব, দাঁড়িয়ে রাখা কি দাঁড়িয়ে রাখছে আমল করছে এইটা সুন্নাত, কিন্তু রাখার আদেশ হচ্ছে ওয়াজিবের আদেশ। ঠিক আছে ভাইরা, এই জন্য আমি আজকে এখানে যারা ওয়াদা নেব, একজন ব্যক্তি যদি হয় ওয়াদা তো এটাই সুন্নাত। এটা হচ্ছে আর ইসলামী মজলিস, ইসলামী বয়ান। একজন মানুষ যদি রাসূলের সুন্নতের উপরে আমল করে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আমার ওয়াজ শুনে একজনকে আমি রাসূলের সুন্নতের সঙ্গে মিলাই দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলে। একজন যুবক বলেন, তো হুজুর আজকের থেকে রাসূলের কলিজায় আর সুরি লাগাবো না, আমি আজকের থেকে দাঁড়িয়ে রাখবো। কি নাম ভাই? কাউসার। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কাউসার ভাইকে কবুল করে, আমিন। দিনের জন্য কবুল করে, আমিন। খালিদ বিন ওলীদের সঙ্গে জান্নাত দিও, বলো আমিন। হযরত আলীর সঙ্গে জান্নাত দিও, বলো আমিন। আমার ভাইরা, এই ভাই দাঁড়িয়ে রাখার ওয়াদা করেছে আজকে রব্বুল আলামিন আজকে থেকে ভাই দাঁড়িয়ে রাখবে, তোমার রাসূলের সুপারিশটুকু তুমি নসিব করে দেবো। সুবহানাল্লাহ। আরেকজন বলেন, দুইজন কে আছেন বলেন? আরেকজন যুবক বলেন, যুবক ভাই তোমাদের ইবাদত অনেক দামি ইবাদত, অনেক মূল্যবান সময়, তোমাদের আমলটুকু বলো। আর এক ভাই বলো, যুবক ভাই যারা দাঁড়িয়ে আছে, হুজুর আজকের থেকে আমি দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ। কে আছেন বলেন? কে আছেন বলেন? একজন বলেন। আরেকজন ওই ভাইয়ের সঙ্গে ওই ভাইয়ের সঙ্গে সাথী হয়ে যাবে জান্নাতে। একজন বলেন, আপনি কি নাম? যে শাহিদ ভাইকে আমরা কবুল করবো, আমিন। আল্লাহ তাআলা তোমার দুই যুবক বান্দা রাসূলের দাঁড়িয়ে রাখার ওয়াদা করেছে, আল্লাহ এই দুই ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। ঠিক করো, আমিন। আমার ভাইরা, রাসূলের সুপারিশ চান কি চান না? রাসূলের মহব্বত লাগবে কি লাগবে না? লাগবে কি না? তুমি কামলেওয়ালা, তুমি মদিনাওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। আমার সঙ্গে বলুন, তুমি কামলেওয়ালা, তুমি মদিনাওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। নবীর প্রেমের ফুল গাঁথতে হবে, ঠিক কিনা? এই মদিনাওয়ালা কামলিওয়ালা তার প্রেমে পাগল হয়ে যেতে হবে, ঠিক আছে? ঠিক ভাই আমার, মুসলমান ভাইরা আমার, কথা বলতে গেলে অনেক দূর চলে যাবে, সময় কম, সংক্ষেপে বলে দিই। আল্লাহ রাসূলের সাহাবীরা নবীর প্রতি কেমন ভালোবাসা মহব্বত ছিল। একজন সাহাবী নাম হলো জাহের, গ্রাম্য সাহাবী। মুসলমান ভাইরা আমার, গ্রাম্য সাহাবী জাহের এত কালো কুচি ছিল, এত অসৌন্দর্য ছিল, কালো মানুষ দেখতে সুন্দর ছিল না। এই কালো মানুষটা গ্রামে বাড়ি ছিল। এই জাহের গ্রাম থেকে আল্লাহ রাসূলের সংবাদ পেয়ে গ্রাম থেকে কিছু খাবার এরকম ভাবে কাঁচা ফল ফলট গুলো, তরকারি গুলো আল্লাহ রাসূলকে হাদিয়া দিতেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূলকে তো মহব্বত করতেন, আল্লাহ রাসূলকে জান প্রাণ দিয়ে ভালোবাসতেন। আল্লাহ রাসূল ওই সাহাবীকে জান প্রাণ দিয়ে ভালোবাসতেন, কারণ একজন সাহাবী কালো হোক আর কুচি হোক, তার ভিতরে কোরআন এবং ঈমান থাকার কারণে আল্লাহর কাছে অনেক দামি। ঠিক কিনা? কালো হোক কুচি হোক, কিন্তু তার ঈমান থাকার কারণে আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। ঠিক না? ঠিক ভাই আমার, আল্লাহর কাছে অনেক মর্যাদা। আল্লাহ পাক সাহাবীদেরকে মর্যাদা দিয়েছে কোরআন থাকার কারণে আর ইসলাম থাকার কারণে। ঠিক কিনা? তুমি যাকে চাও, তুমি যাকে চাও সম্মান দাও, তুমি যাকে চাও সবকে দাও, বিপদ আর মুসিবত শুধু ঢেলে দাও। আমার সঙ্গে পড়তে পারবেন না? পারবেন না? তুমি যাকে চাও সম্মান দাও,
বেশি তার জীবন রাঙাও তুমি যাকে চাও তুমি যাকে চাও সবকে নাও বিপদার মুসিবত শুধু ঢেলে দাও চাওয়া পাওয়া সব কিছু তোমার কাছে প্রভু চাওয়া পাওয়া সব কিছু তোমার কাছে প্রভু তোমারই মহাব্বতে জীবন লাগাও ইয়া মালিকাল মুলকি তুতি মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা তুমি যাকে চাও সম্মান দাও শুকরিয়া বেশি তার জীবন লাগাও তুমি যাকে চাও সব কিছু দাও শুকরিয়া বেশি তার জীবন লাগাও সুবহানাল্লাহ বলে সম্মান দেওয়ার মালিককে ইজ্জত দেওয়ার মালিককে সম্মান এবং ইজ্জত দেওয়ার মালিককে সাহাবায়ে কিরামের অন্তরের ভিতরে কুরআন এবং ঈমান থাকার করে সম্মান দিয়েছেন কেউ আরো বলে সম্মান দিয়েছেন কে মুসলমান ভাইয়েরা আমার জাহের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে তো ভালোবাসেন জান দিয়ে প্রাণ দিয়ে মহব্বত করতেন আল্লাহর নবীও জাহেরকে ভালোবাসতেন আল্লাহর নবী একবার এরকম ভাবে কালিমা দাওয়াতের জন্য যাচ্ছেন যাইতে যাইতে হঠাৎ করে একটা বাজার বাজছে ওই বাজারের ভিতরে দেখে দূর থেকে দেখে জাহেরের মধ্যে একটা লোক দাঁড়িয়ে আছে কালো পিছন দিক থেকে ভালো বোঝা যাচ্ছে না অস্পষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছে না কাছাকাছি যখন এসেছে আল্লাহর নবী এরকম ভাবে দেখলেন এটা তো জাহের দাঁড়িয়ে আছে আল্লাহর নবী দেখলেন জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু তরি তরকারি বিক্রি করতেছেন আল্লাহর নবী পিছন দিক থেকে জাহের রাদিয়াল্লাহু তাআলা দুই চোখ এরকম ভাবে ধরলেন আল্লাহু আকবার আর আল্লাহু আকবার দুই চোখ ধরে দিলেন আল্লাহর নবী যখন তার মুবারক হাত দিয়া জাহের রাদিয়াল্লাহু তাআলা চোখে ধরে ফেলেন চোখের ভিতরে হাত লাগিয়ে দিলেন জাহের রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে প্রথমে একটু রেগে গেলেন কে আমার চোখ ধরেছ এরকম ভাবে তার গলার স্বরটা আওয়াজটা লম্বা হয়ে গেল আল্লাহর নবী জাহের হাত দিয়ে চোখ ধরে রাখলেন আল্লাহর নবীকে বারবার জাহের বলতে লাগলো কে গো তুমি আমার চোখ ধরে ছেড়ে যাও একটু পরে যখন আমার নবীজি চোখটা ছেড়ে দিয়ে বললেন জাহের তুমি কি আমাকে চিনছো না আমি আর কেউ নাই বিশ্ব নবী আখিরি পয়গম্বর আর জোরে বলুন নাকি সুবহানাল্লাহ বাড়িতে দিয়ে বললেন আরো জোরে বলুন মুসলমান ভাইয়েরা আমার জাহের রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে তার পিছনে তাকায় দেখলেন কিন্তু আর কেউ নাই সাউন্ড আরো নষ্ট হয়ে গেছে ঠিক ছিল মাঝখানে ঠিক থাকতেছে না সাউন্ড মুসলমান ভাইয়েরা আমার জাহের রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে তাকায় দেখলেন আল্লাহর নবীর চেহারা মারা তামিল আল্লাহর নবীর চেহারা দেখার পরে জাহের রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন ভয়টি থরথর করে কাঁপতেছেন নবীজি আমার বললেন জাহের তুমি কান্নার দরকার নাই কান্নাকাটি করো না চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই আমি আর কেউ নাই দু জাহানের বাচ্চা আখিরি পয়গম্বর জাহের রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি দূর থেকে আমাকে দেখেছেন আপনি মুবারক হাত দিয়া আমার চক্ষু আপনি ঢেকে রেখেছেন ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কোনোদিন ভাবি নাই আপনার হাত মুবারক আমার চোখে আসবে আপনার মুবারক হাত আমার শরীর লাগবে আমি তো বুঝতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমি তো অনেক এরকম ভাবে কটাক্ষ করে
কথা বলে ফেলেছি, ধমকেশ্বরী কথা বলে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতাম আমি বিশ্ব নবী, আমি জীবনে কোনদিন এরকম ধমকেশ্বরী কথা বলতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমাকে আপনি ক্ষমা করে দিলেন। আল্লাহ নবী বললেন, জাহেদ, তুমি কোনো ভয় পেও না, চিন্তার কোনো কারণ নাই। আমি তো এরকম কোন বাঘ নয়, সন্ত্রাস নাই, আমি তো আর কেউ নাই। আল্লাহ পাক আমাকে রহমাতাল আলামিন হিসেবে পাঠিয়েছেন। আমি তো দয়ার নবী, দয়ার সাগর। আমি মুসলমানদের শুধু নবী নয়, আমি কাফের ইহুদিদের জন্য নবী, সারা বিশ্বের জন্য আমি রহমতের নবী, ঠিক কি না? নবীজি বললেন, জাহেদ, কোনো চিন্তা করো না, আমি কিছু মনে করি না। তুমি বুঝতে পারো না, বোঝার কারণে তোমার সবটা অবস্থা লম্বা হয়ে গেছে, বলন্দ হয়ে গেছে। আল্লাহ নবী আমার সমস্ত সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, এই যে একটা এরকম ভাবে কালো সাহাবী আছে, কে তোমরা কিনবা বলো, কে তোমরা এই সাহাবীকে কিনবা? সমস্ত সাহাবীরা বলল, হুজুর আপনি কি বলেন? জাহেদ বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো একজন গ্রাম্য সাহাবী, বধূ সাহাবী, মূর্খ সাহাবী, আমাকে কে কিনবে? আমার তো ইমানের কোনো মূল্য নাই, আমার চেহারার কোনো মূল্য নাই, আমি তো একজন কালো মানুষ, করছে মানুষ, আমি সকলের কাছে অপছন্দের একজন মানুষ, আমাকে কে কিনবে? আমাকে কেউ দাম দেবে না, আমাকে কেউ দাম দিতে পারবে না, দাম দিতে চাইবে না। নবী বললেন, জাহেদ, তোমার এরকম ভাবে চেহারা সুন্দর না থাকতে পারে, চেহারা তোমার কালো হইতে পারে, কুচি হইতে পারে, এইটা কোনো বিষয় নয়, কিন্তু আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষের চেহারা দেখে বিচার করবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ঈমান এবং আমল দেখে বিচার করবে, ঠিক কি না? মানুষের চেহারা দেখে বিচার করবে না। হে জাহেদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত তোমার আমলগুলো পছন্দ করে নিয়েছে, আল্লাহর প্রতি তোমার মহাব্বত, ভালোবাসা অন্তরে আছে। আমি নবীর মহাব্বত তোমার অন্তরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি অত্যন্ত দামি হয়ে গেছো। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার